এক হাদি চলে গিয়েছে, পৃথিবীর বাংলাদেশের ঘরে ঘরে লক্ষ লক্ষ হাদি জন্ম নেবে। কয়জন হাদিকে তোমরা মেরে ফেলবে? লক্ষ হাদি বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের অসহায় মানুষ, অধিকার বঞ্চিত মানুষ, স্বাধীনতা বঞ্চিত মানুষের অধিকার রক্ষা করবে ইনশাআল্লাহ। এটা কি সত্য? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাংলাদেশের, আমি তো মোহাম্মদ বিন ফাতির মতো মনে করি আমাদের ওসমান হাদিকে। অল্প বয়সে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করে আল্লাহর মেহমান হয়ে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা ওকে মারাইছে, ওকে যারা শহীদ করাইছে, ওরা ওদের পায়ে কুড়াল মারল। এক হাদি চলে গিয়েছে, পৃথিবীর বাংলাদেশের ঘরে ঘরে লক্ষ লক্ষ হাদি জন্ম নেবে। কয়জন হাদিকে তোমরা মেরে ফেলবে? লক্ষ হাদি বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের অসহায় মানুষ, অধিকার বঞ্চিত মানুষ, স্বাধীনতা বঞ্চিত মানুষের অধিকার রক্ষা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ হাদির ইন্তেকালকে শহীদ ইন্তেকাল হিসেবে কবুল করেন। অবশ্যই শহীদ, নিঃসন্দেহে। আল্লাহ ওর ছোট্ট একটা সন্তান, ওর বিবি দিনদার, ওর বাবা ইমাম, ওর ভাইয়েরা আলেম। আল্লাহ ওদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা আপনার কাছে সবাই দোয়া করেছিলাম হাদির জীবনের জন্য, সুস্থতার জন্য। আপনার ফয়সালার উপরে আমাদের কিছু করার নাই, হয়তো আপনার পরিকল্পনা আরো ভালো। আল্লাহ আপনি আমাদেরকে হাদির অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার তৌফিক দিয়ে। কি আছে জীবনে নিরাপত্তা? বলে কি আছে? কার ক্ষতি করছে? অধিকার বঞ্চিত মানুষের, মাজলুম মানুষের পক্ষ হয়ে কথা বলাটাই ওর অপরাধ ছিল। কার স্বার্থ থাকতে? এখনো সময় আছে ইসলাম প্রতিষ্ঠা করার। না হয় রাস্তাঘাটে কুকুরের মতো মরতে হবে। আল্লাহ হেফাজত করেন। আর জোরে কিয়ামতের ময়দানে হাজীকে আল্লাহ ডাকবেন, হাজী এদিকে আয়। হাজী তো যাবে খুব ভাবসাব লইয়া, কারণ কিয়ামতের ময়দানে 10 জন মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। এর মধ্যে একজন হাজী সাহেব। আল্লাহ বলবেন তোর জন্য এই পথ মানে জাহান্নাম। হাজী অবাক, আল্লাহ জাহান্নামে যাবো কা? তাকাই দেখ চান্দাবাজের গুনার ওদিকে দেখ ডাকাতি আর চুরির গুনাহ পাহাড়েও ধরে না। হাজী বলবে আল্লাহ নামাজ বাদ দিই নাই, তাহাজ্জুদ বাদ দিই নাই, ইশরাক আওয়াবিন চাস্তের নামাজও বাদ দিই নাই। সব সময় আপনার জিকির করেছি, দরুদ পড়েছি, ইস্তিগফার করেছি, তেলাওয়াত করেছি। রমজানে বাইতুল্লাহ আর মসজিদে নববীতে ইতিকাফ করেছি। দান সদকার কোনো সীমা নাই। ও আল্লাহ আমার উপরে একটা পশু কুরবানি করা ও ওয়াজিব ছিল, আমি 10টা পশু কুরবানি করেছি, কারণ পাশে গরিবদেরকেও আমি ঈদের আনন্দে ভাগাভাগি করার জন্যে। আল্লাহ বংশের মধ্যে চুরির রেকর্ড নেই, ডাকাতির রেকর্ড নেই, চাঁদাবাজি কেন করব? কোনো পলিটিক্স করি নাই, দল করি নাই, পদ পদবীর লড়াই করি নাই, আধিপত্য বিস্তারে কাজ করি নাই,
কারণ আল্লাহ আপনি এত সম্পদ দিয়েছেন, আমাদের ওগুলোর কোনো কিছুর দরকার ছিল না। এরপরেও চাঁদাবাজির গুনাহ এলো কোত্থেকে, চুরি ডাকাতির গুনাহ এলো কোত্থেকে? আল্লাহ বলবেন নির্বাচন হয়েছিল নি? বলে হ্যাঁ। ভোট দিছিলা কারে?